মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই কিছু সম্পর্ক ভেঙে যায়, কিন্তু কেন? অনেক সময় ব্রেকআপের পেছনে না থাকে বড় বড় কোনো ঝগড়া, না থাকে চিটিং, না কোনো বড় ইস্যু, বরং ব্রেকআপ হয় খুব সাইলেন্টলি। মাঝে মাঝে দুজন মানুষ একসাথে থাকে, ভালোবাসে, কিন্তু একই গতিতে গ্রো করে না। হয়তো আপনি ধীরে ধীরে ইভলভ করছেন, আপনি হিল করছেন, হয়তো আপনি নিজের প্যাটার্ন বুঝে ফেলেছেন, আপনি নিজের ভুলগুলো ধরতে শিখেছেন, আপনি চাইছেন গভীর কথা, কমিটমেন্ট, ক্ল্যারিটি, ভবিষ্যতের সম্পর্কটা কোথায় যাচ্ছে এসব নিয়ে খোলাখুলি আলোচনা। আর অন্যদিকে সেও গ্রো করছে হয়তো, কিন্তু অনেক ধীরে, অথবা একদমই করছে না। আপনি আপনার ইমোশন ঠিকই বুঝে গেছেন, কিন্তু সে এখনও ইমোশন থেকে পালাচ্ছে। আপনি নিজের ভয়কে ফেস করতে শিখে গেছেন, কিন্তু তার ভয় এখনও তাকে কন্ট্রোল করছে। আর এখানে সবচেয়ে পেইনফুল ব্যাপারটা কি জানেন? আপনার তার উপর রাগও হয় না, কারণ আপনি তাকে ছেড়ে যেতে চান না। আপনি সত্যিই তাকে ভালোবাসেন এবং ভালোবেসেই তার সাথে গ্রো করতে চান। তাই আপনি থেমে যান, আপনি ভাবেন আরেকটু সময় দিই, হয়তো সে বুঝবে, হয়তো সে ম্যাচ করবে। কিন্তু একদিন হঠাৎ আপনি বুঝতে পারেন যে কারোর জন্য অপেক্ষা করতে করতে আপনি নিজের চলাটা বন্ধ করে দিয়েছেন। আর যখন আপনি নিজের গ্রোথ থামিয়ে দেন, তখন ভালোবাসার আগের মতো থাকে না, থাকে শুধুই ক্লান্তি, থাকে শুধু ভেতরের চাপা কষ্ট। তারপর সবচেয়ে বড় প্রশ্নটা আসে, আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো? আমি কি নিজেকে হারিয়ে ফেলছি? আমার কি নিজের গ্রোথকে বেছে নেওয়া উচিত? এরকম অনেক প্রশ্ন আমাদের চারপাশে ঘুরবে। সত্যটা হলো, রাইট পারসন আপনাকে কখনো এই চয়েস দিতে বাধ্য করবে না। সে আপনার পেছনে হাঁটবে না, সে আপনাকে নিয়ে এগিয়ে যাবে এবং আপনার সাথে হাঁটবে। সে হাঁটবে আপনার পাশে, একই ডিরেকশনে, একই গতিতে এবং পাশাপাশি। কারণ ভালোবাসা এরকম কখনো হয় না যে ভালোবাসায় একজন আরেকজনের বোঝা হয়ে যায়। ভালোবাসা হয় একসাথে বড় হওয়াতে, ভালোবাসা থাকে একসাথে